ইয়াটা আপনার কাছে দিত লাইভ শুরু হয়েছে, এটা দিত কথা সব শুনতে গেছিলাম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিজয় যাত্রার পক্ষ থেকে ফ্রি কোর্সে। তো যারা আমাদের আজকের ক্লাসটি একটু লেট হয়ে গেল, তো যারা যুক্ত হয়েছেন আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। তো অনেকদিন পর আপনাদের সামনে চলে এলাম ক্লাস নিতে ইনশাল্লাহ। আজকের ক্লাসে ইংরেজি একদম ধামাকা হবে। তো সামনে কিন্তু নির্বাচন, আর কিন্তু একদিন পর অনুষ্ঠিত যাচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো সব জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন চলছে নির্বাচনী হাওয়া। তো এই নির্বাচনী হাওয়ার মধ্যে অনেকেই মানে লেখাপড়া আপাতত একটু ঢিল দিয়েছেন। তো নির্বাচনের পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছুই। তো সামনে যেহেতু নতুন সরকার আসছে এবং নতুন সরকার আন্ডারে সামনে চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এবং আপনারা আশা রাখেন যে ইনশাল্লাহ আমাদের যে সরকারি ক্ষমতা গ্রহণ করুক না কেন, চাকরি প্রত্যাশীদের জন্য একটা নীতিমালা করা হবে, এবং যেখানে প্রশ্ন ফাঁস ইস্যু এবং প্রশ্ন যাতে করে একদম মানে দুর্নীতি একদম মুক্ত হয়ে থাকে, সেটার মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ নিশ্চিত করতে হবে। তো যারা আমাদের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন একটু দ্রুত সবাই ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে, অর্থাৎ প্রথমেই যে কাজটি করে থাকেন আপনারা, ক্লাসটি সবাই দ্রুত শেয়ার এবং রিয়াক্ট ক্লাসটি সবাই কি করবেন, শেয়ার দিবেন। ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে, অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। সবাই শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। আমাদের শুরু হয়ে গিয়েছে কিন্তু ভালোবাসার মাস, এবং এই ভালোবাসার মাসে আজকে ইনশাল্লাহ ইংরেজি নিয়ে আপনাদেরকে একদম ভালোবাসার জগতে পৌঁছে দিব। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো পড়ি। নুসরাত নিম সালাম জানিয়েছেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। মমতা দিয়া রানী লিখেছেন আমি আজকে নতুন। সাদিয়া আহমেদ লিখেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, রিয়াক্ট এন্ড শেয়ার ডান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর যখন আপনাদের সাথে থাকি তখন আরো বেশি ভালো থাকি। আচ্ছা, একটু সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। এবং আপনাদের জন্য আমি আরেকটা ঘোষণা দিচ্ছি, অর্থাৎ আমাদের নির্বাচন উপলক্ষে আমাদের ফ্রি কোর্সটা আগামী 2 দিন অফ থাকবে। তার মানে হচ্ছে আগামীকাল অফ থাকবে এবং পরশুদিন অর্থাৎ 2 দিন কিন্তু আমাদের ফ্রি ক্লাসটা অফ থাকবে। তো আমরা কিন্তু নতুন সরকারের সময় আপনাদের সাথে আবার ক্লাসে ফিরে আসব। তো আগামীকাল পরশুদিন 2 দিন কিন্তু আমাদের অফ ডে থাকবে। এই 2 দিনে আমাদের কোনো ধরনের ফ্রি ক্লাস হবে না। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে একটু শেয়ার ডান লিখে জানাবেন। এবং আমরা এখনই কিন্তু ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। তবে এবং আজকের ক্লাস টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ দেখেন, এই ইংরেজি ক্লস থেকে প্রতি বছর কিন্তু এই চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আজকে একটা ক্লাসের মধ্য দিয়ে, এটা আসলে কঠিন টপিক, তাই কঠিন টপিক ইনশাল্লাহ একদম
সহজ একদম, কিন্তু পানি বানিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এমডি আল মামুন লিখেছেন যে শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান। এম আর সাদিয়া বিল্লা লিখেছেন শেয়ার ডান। মমতা দিয়ারান লিখেছেন হচ্ছে শেয়ার ডান। আচ্ছা দেখেন, ক্লজ নিয়ে যদি একটু আপনাদের আলোচনা আসে, এবং আবারও বলছি ক্লাসে যারা শেয়ার করবে তারা কিন্তু আজকের আমাদের ক্লাসের পরপরই পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, ক্লজটা যদি একটু কথা বলি, অর্থাৎ প্রথমেই আপনার তিনটা ক্লজ সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে নাউন ক্লজ, সবাই একটু লিখেন। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এবং নাম্বার 3, অর্থাৎ 3 নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সবাই একটু লিখে রাখেন, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই ক্লজ থেকে কিন্তু আসলে 3 প্রকার থেকেই প্রশ্ন এসে থাকে। আর লাস্ট যে বিসিএস হলো 50তম বিসিএস 49, বিসিএস 47, বেশিরভাগ কিন্তু বিসিএস এ এই ক্লজ থেকে প্রশ্ন এসেছিল, এবং বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা কিন্তু এই ক্লজ থেকে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, ক্লাস শুরু করেন, যে ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। আচ্ছা, তো দেখেন, তো আমরা একদম মানে বেসিক থেকে শুরু করব, এবং মনে রাখবেন বাংলাদেশের যে কোনো চাকরিতে আপনি যান না কেন, আপনাকে অবশ্যই বেসিক থেকে প্রিপারেশন নিতে হবে, বেসিক থেকে শিখতে হবে। তো আজকে একদম ক্লজের মানে শর্ট টেকনিক, একদম মানে শর্ট টেকনিক দেখিয়ে দিব, যেই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ইংরেজি ভীতি জয় করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো চলে যাচ্ছি আজকে আমাদের প্রথম প্রশ্নে। আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাব ইনশাল্লাহ। আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাব ইনশাল্লাহ। দেখেন, আমরা আমাদের প্রথম প্রশ্নে যাব ইনশাল্লাহ এখন। আচ্ছা, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা দেখেন, আমাদের 1 নম্বর প্রশ্ন, আমাদের একটু দেখেন আমাদের নাম্বার 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখেন। হি উড কাম, অর্থাৎ তিনি রিপ্লাই করেছিলেন, তিনি আসলে আসবেন। আচ্ছা দেখেন, তার মানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে আমি আপনাদেরকে যে 3টা ক্লজ সম্পর্কে বললাম, অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই প্রত্যেকটা কিন্তু সাব অর্ডিনেট ক্লজ। প্রত্যেকটাই হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। এবং এই সাব অর্ডিনেট ক্লজ মানে হচ্ছে এরা আসলে বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না, অর্থাৎ সাব অর্ডিনেট ক্লজ হচ্ছে বাক্যের একটা অধীন ক্লজ, এটা কখনোই মানে আমাদের প্রিন্সিপাল ক্লজের সাহায্য ব্যতীত কিন্তু বসতে পারে না। এবং আমি যে আপনাদেরকে একটু আগে বললাম যে 3টা ক্লজ সম্পর্কে, অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা ক্লজই কিন্তু আমাদের এই সাব অর্ডিনেট ক্লজের অন্তর্গত। তার মানে আমরা শুরু করব আজকে সাব অর্ডিনেট ক্লজের 3টা গঠন দিয়ে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, প্রথম নম্বর প্রশ্নটা কি বলেছে, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, অর্থাৎ আমাদের এই আন্ডারলাইন যুক্ত ক্লজটি বার করতে হবে, এটা আসলে কোন ক্লজ। আচ্ছা, মনে রাখবেন, যদি বাক্যের, সবাই লিখে রাখেন, যদি বাক্যের, সবাই লিখেন, যদি বাক্যের প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে, যদি বাক্যের প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন, যদি আপনি হোয়াট দ্বারা
প্রশ্ন করেন, হোয়াট দ্বারা কি করেন, প্রশ্ন করেন। দেখেন জাস্ট একটা নিয়মের মাধ্যমে আপনি শত শত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে পারবেন। তার মানে বাক্যের যে প্রিন্সিপাল ক্লজটা এবং প্রিন্সিপাল ক্লজটা মনে রাখার টেকনিক হচ্ছে, মানে সহজে মনে রাখার টেকনিক আপনাকে বলে দিচ্ছি, যার নিচে আন্ডারলাইন থাকবে না, যার নিচে এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, তার মানে আমাদের বাক্যে আন্ডারলাইন কোথায় রয়েছে, দেখেন দ্যাট হি উড কাম এর নিচে হচ্ছে আন্ডারলাইন রয়েছে, আন্ডারলাইন নাই কোনটা, হি রিপ্লাইড এই অংশে আন্ডারলাইন নাই, তার মানে এই অংশটুকু হচ্ছে এক কথায় এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ। তো ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব হচ্ছে মানে যে একটা মাত্র ওয়ার্ড থেকে সেইটাই ফাইনাইট ভার্ব, তার মানে এই বাক্যে একটা মাত্র ভার্ব রয়েছে এবং এই রিপ্লাইড হচ্ছে কি আমাদের সংক্ষেপে এফভি বা ফাইনাইট ভার্ব। এবার এই ফাইনাইট ভার্বকে যদি আমি হোয়াট দ্বারা প্রশ্ন করি, যদি আমি হোয়াট দ্বারা প্রশ্ন করি এবং হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তরটা পেয়ে যাই, যদি আমি উত্তরটা পেয়ে যাই, তাহলে সেই উত্তরটা কিন্তু হবে বা সে আন্ডারলাইনকৃত অংশটা কিন্তু হবে এক কথায় নাউন ক্লজ, এক কথায় নাউন ক্লজ হবে। একদম সংক্ষেপে সাবলীল উপায়ে মানে করার সিস্টেমই হচ্ছে এটা। তোমরা দেখেন তাহলে হি রিপ্লাইড দ্যাট, আমি যদি এই রিপ্লাইডকে প্রশ্ন করি হোয়াট দ্বারা, তিনি আসলে কি রিপ্লাই করেছিল, তিনি আসলে কি উত্তর দিয়েছিল। আমি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি তিনি কি রিপ্লাই দিয়েছিল, হোয়াট দ্বারা প্রশ্ন করলেই আমি কিন্তু উত্তরটি পাচ্ছি। তিনি রিপ্লাই দিয়েছিলেন যে দ্যাট হি উড কাম, তিনি আসলে আসবে, এটা রিপ্লাই দিয়েছিলেন। তার মানে আমি হোয়াট দ্বারা প্রশ্ন করছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি এবং উত্তর পেলেই কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে নাউন ক্লজ, সেটা হয়ে যাবে নাউন ক্লজ। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাবেন, তার মানে নাম্বার 1 কি হবে, একটু দ্রুত সবাই, মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলবেন, সবাই একটু দ্রুত জানান যে আমাদের নাম্বার 1 কি হবে, একটু দ্রুত কমেন্টস করে জানাবেন সবাই, সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন কি হবে। নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আমাদের, তার মানে আমরা রিপ্লাই ফাইনাল ভার্বকে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তরটা পেলাম, সেই উত্তরটা কি হবে, সেই উত্তর পেলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু হয়ে যাবে আমাদের নাউন ক্লজ। তার মানে বি ক্রস সি ক্রস বি ক্রস অপশন এ, অর্থাৎ একে এ সঠিক উত্তর। সবাই এই নিয়মটা একটু লিখে রাখেন, সবাই নিয়মটা একটু লিখে রাখেন। আচ্ছা, ফাতেমা আক্তার পপি, নুসরাত মিম, উম্মে হাফিজা, তারপর হচ্ছে নাইম মাহমুদ, লীলা রয়, সবাই সঠিক উত্তর দিয়েছে, এটা হচ্ছে নাউন ক্লজ। আমি আরেকবার বলছি, আপনাকে প্রথমে দেখতে হবে যে আন্ডারলাইন নাই কোন অংশে, যে অংশটা আন্ডারলাইন নাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে মানে যেটা একমাত্র ভার্ব থাকে সেটাকে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন, হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে কিন্তু সেটাই নাউন ক্লজ হবে, সেটাই কিন্তু নাউন ক্লজ। আচ্ছা, এবার আসলে 2 নাম্বার কি বলেছে, হি আস্কড মি, তার মানে আমাদের দেখেন এই বাক্যের মধ্যে আন্ডারলাইন নাই কোথায়, দেখেন এখানে আন্ডারলাইন নাই, হি আস্কড মি এখানে কিন্তু আন্ডারলাইন নাই, তার মানে এই অংশটুকু হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ, এই অংশটুকু হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা, আস্কড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই আস্ককে যদি আপনি প্রশ্ন করেন হোয়াট দ্বারা, হোয়াট দ্বারা যদি প্রশ্ন করেন, দেখেন বাংলায় প্রশ্ন করছি হি আস্কড মি, আমি বললাম যে হোয়াট দ্বারা প্রশ্ন করলাম আজকে, যে সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল, সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল। আচ্ছা স্যার কথা কমে গেছে, আচ্ছা ঠিক আছে আমি একটু দেখছি। আচ্ছা এখন শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, এখন শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, এখন ক্লিয়ার থাকার কথা, দেখেন তো এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। 442 জন আমাদের দেখছে লাইভে, এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন, এখন 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 ক্লিয়ার কিনা একটু জানান। আচ্ছা এখন ক্লিয়ার কিনা একটু আপনার কমেন্টস করে জানাবেন, যদি ক্লিয়ার হয়ে থাকে আমার কাছ থেকে ক্লিয়ার রয়েছে। আচ্ছা সবাই লিখেছে যে হুম স্যার ক্লিয়ার, ইয়েস স্যার, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তার মানে দেখেন আমি আরেকবার একটু বলছি, আমাদের বাক্যটা কি বলেছে, হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ লিটারেচার ইন 2019। তার মানে আমি কি বলেছি, শুরুতেই দেখতে হবে ক্লজ নির্ণয় করার ক্ষেত্রে যে বাক্যের কোথায় আন্ডারলাইন নাই, তার মানে এই বাক্যে আন্ডারলাইন রয়েছে কোথা থেকে কোন পর্যন্ত, হু থেকে আমাদের
19 পর্যন্ত আন্ডারলাইন রয়েছে, নাই কোথায় হি আস্কড মি, এতটুকু অংশে কিন্তু আন্ডারলাইন নাই, যেটা আন্ডারলাইন থাকবে না সেটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজকে আমরা চিনলাম। এই প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা? এখানে আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে এই ফাইনাইট ভার্বকে যদি আমি প্রশ্ন করি হোয়াট দ্বারা, অর্থাৎ হি আস্কড মি, সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল, আমি প্রশ্ন করছি হোয়াট দ্বারা, এবং উত্তরটা দেখেন আসে কিনা, অর্থাৎ আমি হোয়াট দ্বারা প্রশ্ন যখনই করছি যে কি জিজ্ঞাসা করেছিল, আমি কিন্তু উত্তরটা পাচ্ছি সে জিজ্ঞাসা করেছিল হু গট দ্য নোবেল প্রাইজ লিটারেচার ইন 2019, অর্থাৎ সে জিজ্ঞাসা করেছিল 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আসলে কে। তার মানে আমি যখনই হোয়াট দ্বারা প্রশ্ন করছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে যখনই আমি আসলে আনসার বা উত্তরটা পাচ্ছি, সে আনসার বা উত্তরটা কি হবে, সেটাই কিন্তু হবে এক কথায় নাউন ক্লজ, সেটাই কিন্তু এক কথায় হবে নাউন ক্লজ। তার মানে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের এখানে কি হবে, এবং ক্লজ থেকে প্রতি বছর, ক্লজ থেকে কিন্তু আসলে প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছি জান্নাতুন ফেরদৌস লিখেছেন 2 এ, ফাতেমা আক্তার, এমএসটি সুবর্ণা আক্তার, সবাই লিখে জানাবেন যে আমাদের কি হবে, উত্তরটা জানাবেন। আচ্ছা, তার মানে এইবার বলেন নাউন ক্লজটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন আর একটা প্রশ্ন একটু দেখেন, আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আমাদের কি বলেছে বাক্যে, দেখেন এটা একটা ভার্সিটি অ্যাডমিশনের একটা আসা প্রশ্ন। দেখেন কি বলেছে, কম্পিটিটিভ এক্সামে একটা আসা প্রশ্ন, দ্যাট হি ইজ এ ডক্টর ইজ নোন টু অল, অর্থাৎ তিনি যে একজন ডাক্তার এটা আসলে সবাই জানে, এটা আসলে সবাই জানে। তার মানে দেখেন, তো আমাদের এই বাক্যের মধ্যে আন্ডারলাইন নাই কোথায়, সবার আগে দেখতে হবে যে আন্ডারলাইন নাই কোথায়, যেখানে আন্ডারলাইন নাই সেটা কিন্তু হবে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানে ইজ নোন টু অল, এখানে কিন্তু আন্ডারলাইন নাই, তাই অংশটুকু কি, অংশটুকু হচ্ছে এক কথায় প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই প্রিন্সিপাল ক্লজ, এবার সেকেন্ড স্টেপ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব হচ্ছে এই যে ইজ নোন, এটা হচ্ছে বাক্যের ফাইনাইট ভার্ব, ইজ নোন হচ্ছে বাক্যের ফাইনাইট ভার্ব। আচ্ছা, এইবার এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করবো কি দ্বারা, হোয়াট দ্বারা প্রশ্ন করব, অর্থাৎ হি ইজ নোন টু অল, অর্থাৎ সবাই জানে, ইজ নোন টু অল সবাই জানে। তো আমি যদি প্রশ্ন করি হোয়াট দ্বারা, যে কি জানে, কি জানে, তার মানে আমি কি জানে যখনই প্রশ্ন করছি, দেখেন উত্তর কি পাচ্ছি, দ্যাট হি ইজ এ ডক্টর, অর্থাৎ তিনি যে একজন ডাক্তার এটা কিন্তু সবাই জানে, এটা কিন্তু সবাই জানে। তার মানে যখনই আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করবেন বাক্যের প্রিন্সিপাল ভার্বের ফাইনাইট ভার্বকে, তখনই যদি আপনি উত্তরটা পেয়ে যান, তখনই যদি আপনি উত্তরটা পেয়ে যান, তার মানে কোনো কথাই নাই, সে উত্তরটা একটাই ক্লজই হবে, এবং সেটা হচ্ছে নাউন ক্লজ। তার মানে শিখিয়ে দিলাম একটাই টেকনিক নাউন ক্লজ বের করার, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করবেন, প্রশ্ন করে যদি উত্তর পান, সে উত্তরটাই কিন্তু হবে এক কথায় ফাইনাইট, এক কথায় কিন্তু আমাদের নাউন ক্লজ। আচ্ছা, তো এইবার তাহলে কোনো কথাই নেই, আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ভার্ব ক্লজ আমাদের ডি নাম্বার নাউন ক্লজ সঠিক উত্তর। আচ্ছা, তার মানে এইবার আপনারা বলেন যে নাউন ক্লজটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন, সবাই ক্লিয়ার লিখে জানাবেন। নাউন ক্লজ যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমি আবারও বলছি, যারা ক্লাসটি শেয়ার করবেন তারা কিন্তু অবশ্যই ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাতে ভুলবেন না। এবং আজকে আমরা ক্লাসের পরপরই এই ক্লজের উপরে পিডিএফ, ক্লজের উপরে কিন্তু ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানান, ক্লিয়ার কিনা একটু জানাবেন, তারপর পরবর্তী ক্লজে আমি যাব। আচ্ছা, সাদিয়া আফরিন, অপরাজ্য অপরিচিতা, সাদিয়া আহমেদ, আচ্ছা নুসরাত মিম, এমএসটি সুবর্ণা আক্তার, মুফতি আরিফ হোসেন কাশিমি লিখেছেন হচ্ছে ক্লিয়ার। দেখেন আজকে একটা ক্লাসের মধ্য দিয়ে এই ক্লজ একদম কমপ্লিট করবো, কেউ কিন্তু যাবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, একদম কমপ্লিট করবো। রেশমা আক্তার লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। সীমা চাকমা, রহিমা বিনতে ইসলাম মিম, আচ্ছা নুসরাত ইয়াসমিন লিখেছেন হ্যাভ আন্ডারস্টুড, আচ্ছা আব্দুর রাজাক লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে আমরা নাম্বার 4-এ, এইবার নাম্বার 4-এ আমরা যাব। দেখেন নাম্বার 4 কি বলেছে, মাই ব্রাদার, তার মানে একই সিস্টেম, আন্ডারলাইন কোথায় রয়েছে, হু ওয়ার্কস ইন কানাডার নিচে আন্ডারলাইন রয়েছে, অর্থাৎ আন্ডারলাইন থাকা মানে কিন্তু আমাদের সে অংশটুকু বের করতে হবে, এবং যেখানে আন্ডারলাইন নাই সেটা কি, সেটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই দেখেন আন্ডারলাইন নাই কোথায়, মাই ব্রাদার নিচে নাই, হ্যাজ কাম হোমের নিচে
নাই। তার মানে এই বাক্যের এই অংশটুকু অর্থাৎ মাই ব্রাদার হ্যাজ কাম হোম, এই অংশটুকু হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভার্ব, বাক্যের হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই অংশটুকু কি? অংশটুকু হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ, বাক্যের প্রিন্সিপাল ক্লজ, বাক্যের প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা যখনই প্রিন্সিপাল ক্লজটা চিনে ফেলবো তখনই কিন্তু আমরা ক্লজের 50% কিন্তু আগে থেকে আমরা চেনা মানে কাজ শেষ। এখন বাকি আছে বাকি 50%। তার মানে দেখেন, মনে রাখবেন, যদি প্রিন্সিপাল ক্লজের নাউনের পরে প্রিন্সিপাল ক্লজের নাউনের পরে প্রিন্সিপাল ক্লজের নাউনের পর দেখেন, একটু ভালো করে দেখবেন, এই মাই ব্রাদার হ্যাজ কাম হোম, এই ক্লজটার মধ্যে নাউন কোনটা? এই যে নাউন কোনটা? নাউন কিন্তু আমাদের এই মাই ব্রাদার। এটা কি মাই ব্রাদার? এখানে কিন্তু ব্রাদার নাউনের কাজ করছে। তার মানে মনে রাখবেন, যখনই নাউনের পর অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যখনই নাউনের পরে আন্ডারলাইন থাকবে, অর্থাৎ নাউনের পরে যখনই যে ক্লজটা আসে, নাউনের পরে যেই ক্লজটা আসে এবং সেই ক্লজটা যখনই কিন্তু নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং অতিরিক্ত তথ্য দিলে সেটা কিন্তু হয়ে যায় কি? সেটা কিন্তু হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কিন্তু হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন আরো শর্টকাটে বলি, অর্থাৎ খেয়াল রাখবেন কি, আমি আরো শর্টকাটে বলে দিচ্ছি। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় হচ্ছে, সবার আগে বের করবেন প্রিন্সিপাল ক্লজ কোনটা, দেখবেন যে প্রিন্সিপাল ক্লজের নাউন কোনটা। এখানে মাই ব্রাদার কিন্তু নাউনের কাজ করছে এবং নাউনের পরে দেখেন এই আন্ডারলাইনটা কোথায়? আন্ডারলাইনটা কিন্তু নাউনের পর, অর্থাৎ নাউনের পরে যদি কোনো ক্লজ যুক্ত হয়ে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে। দেখেন নাউনের পরে বসেছে মাই ব্রাদার এবং মাই ব্রাদার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ইনফো দিচ্ছে, হু ওয়ার্কস ইন কানাডা, অর্থাৎ আমার ভাই যিনি আসলে কানাডায় কাজ করেন। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজের কাজই হচ্ছে নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং যেই ক্লজটা অতিরিক্ত তথ্য দেয় এবং অবশ্যই নাউনের পরে বসতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যখনই দেখবেন নাউনের পরে আন্ডারলাইন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কোনো কথা নাই, এক কথায় কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে নাম্বার 4 কি হবে? সবাই জানাবেন। আচ্ছা, পারুনি লিখেছে যে হু ইজ দ্যাট, হোয়াই, হোয়েন, বাট, অ্যাজ থাকলে অ্যাডজেক্টিভ রিলেটিভ ক্লজ হয় না। এই কনসেপ্টটা একদমই ভুল। কখনো দ্যাট থাকলে কিন্তু অনেক সময় নাউন ক্লজও হয়। আমি যেভাবে শেখাচ্ছি একটু ভালো করে মনে রাখেন। অর্থাৎ কি মনে রাখবেন, যদি কোনো বাক্যে দেখেন এই যে নাউনটা আগে বের করবেন যে প্রিন্সিপাল ক্লজের নাউন আছে কিনা, এবং নাউনের পরে যখন আন্ডারলাইন দেখবেন, অর্থাৎ যখনই নাউনের পরে আন্ডারলাইন দেখবেন তখনই মনে রাখবেন যে ওটা কিন্তু নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমাদের কোনো কথা নাই, এ ক্রস, সি ক্রস, ডি ক্রস, অপশন বি নাম্বার, অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ 4-এর বি সঠিক উত্তর। এই তো সবার কিন্তু হচ্ছে। দেখেন আজকের ক্লাসে যদি আপনি ক্লাসটা বুঝতে পারেন তাহলে জীবনে কিন্তু একটা অন্যতম বড় সফলতা ইংরেজির ক্ষেত্রে। আচ্ছা, আব্দুর রাজ্জাক লিখেছেন বি, হাসান আলী, আতাউর রহমান, এম এম মাহমুদুল হাসান, আচ্ছা আলী নাকি, সবাই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ 4-এর বি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন একদম সেম নিয়ম, সবাই বলেন তো। দেখেন আই নো দ্য প্লেস, তার মানে আন্ডারলাইন নাই কোথায়? এই যে আই নো দ্য প্লেস এর নিচে আন্ডারলাইন নাই, তার মানে এটা কি? এটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ। বের করলাম প্রিন্সিপাল ক্লজের নাউন কোনটাই? দেখেন দা প্লেসটা কি? প্লেসটা কিন্তু আমাদের নাউন, অর্থাৎ এই প্লেস কিন্তু নাউন, অর্থাৎ তাহলে আমাদের দেখতে হবে নাউনের পরে আন্ডারলাইন আছে কিনা, এবং আন্ডারলাইন থাকলেই সেটা কি হবে? সেটা কিন্তু এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ এবং আন্ডারলাইন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমি কি বলেছি? আই নো দ্য প্লেস, আমি প্লেসটা সম্পর্কে জানি। কোন প্লেস? হোয়ার হি ওয়াজ বর্ন, অর্থাৎ এই প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা আসলে সেই প্লেস যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মানে এই প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোনটা? এই হোয়ার হি ওয়াজ বর্ন, এই ক্লজটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে আমি আবারও বলছি, নাউনের পরে যখনই আন্ডারলাইন থাকবে এবং তখনই বুঝে নেবেন যে সেটা কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং সেটাই হবে কিন্তু এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে নাম্বার 5 কি হবে? সবাই কমেন্টস করে জানাবেন,
আচ্ছা, সবাই এক বাক্যে কমেন্টস করবেন যে নাম্বার 5 কি হবে। আচ্ছা, উম্মে হাফিজা 5-এর বি, হোসেন বিন ইলিয়াস, আচ্ছা অপরাজিতা 5-এর বি, শত ডানার প্রজাপতি, নুসরাত মিম, সাদি আহমেদ, শাহনাজ আক্তার, শ্যামলী রয়, তানজিনা তৃষ্ণা, সবাই লিখেছেন হচ্ছে বি। তার মানে কোনো কথাই নেই, আমাদের কিন্তু বি নাম্বার সঠিক উত্তর। অপশন এ সি ডি তিনটাই কিন্তু ক্রস, তিনটাই ক্রস হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 6-এ। নাম্বার 6 আপনাদের সবার পারতে হবে, অর্থাৎ 100% পারতে হবে, সবার 100% শিক্ষার্থী পারতে হবে। দেখেন কি বলেছে, দ্য বুক হুইচ আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ কি বলেছে, এই বই, এই আসলে সেই বই যে বইটা আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম, ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা আমার কাছে খুবই আকর্ষণীয়। তো আপনাকে বলতে হবে যে এই যে নেম দ্য আন্ডারলাইন ক্লজ, অর্থাৎ এই যে হুইচ আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি, যে আন্ডারলাইন রয়েছে এটা আসলে কোন ক্লজ, আপনাকে একদম চোখের পলকে দেখা মাত্র বলতে হবে। সবাই 6 লিখে জানাবেন, এ বি সি নাকি ডি। অপশন এ অ্যাডভার্বিয়াল, বি নাউন, সি অ্যাডজেক্টিভ, ডি কোঅর্ডিনেট ক্লজ। কি হবে সবাই ঝটপট উত্তর দেন, সবাই ঝটপট উত্তর দেবেন। তো যারা আগেরটা বুঝেছেন তারা এটা খুব সহজেই বুঝবেন, কোনো ব্যাপারই না। দেখেন কি বলেছে, দা বুক, তার মানে এই দা বুকটা কি, বুক কিন্তু এখানে নাউন, নাউনের পরে কি বসেছে, নাউনের পরে বলেছে হুইচ আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি, অর্থাৎ এটা হচ্ছে সেই বই যেটা কিনা আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম। তার মানে নাউনের পরে বসেছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে কোন ক্লজ হবে, সবাই সবাই এক বাক্যে, সবাই এক বাক্যে এক সেন্টেন্সে লিখে দেন, সবাই সবাই লিখে দেন। এবার সবার কমেন্টস পড়বো, সবার কমেন্টস পড়বো, যারা সঠিক উত্তর দিবে সবার কমেন্টস নিব। আচ্ছা, দেখতে পাচ্ছি মাহফুজ আমিন সিফাত, এমডি হাফেজ নাজমুল, শিপ্রা মন্ডল, নীলা সুলতানা, কাজল চৌধুরী, তাসমিন আক্তার, বাহ, উম্মে হাফিজা, সবাই পারছে। তার মানে ভালোবাসার মাসে আমাদের ভালোবাসার উপহার সার্থক। আচ্ছা, লামিয়া লিখেছেন সি, মুহসিনা ফেরদৌস, মায়া ঢালি, আচ্ছা শেয়ার রিয়াক্ট ডান লিখেছেন মিতা খাতুন, যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা শেয়ার এবং রিয়াক্ট দিতে ভুলবেন না, কেউ শেয়ার এবং রিয়াক্ট দিতে ভুলবেন না, অবশ্যই কি করবেন, লাভ রিয়াক্ট দিবেন। আচ্ছা, তার মানে আমাদের বুক নাউনের পরে আমাদের আন্ডারলাইন, নাউনের পরে আসলে ক্লজ রয়েছে, তার মানে এক কথা কোনো কথাই নাই, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে, নাউনের পরে বসলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে অপশন এ ক্রস, অপশন বি ক্রস, ডি ক্রস, অপশন সি অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ সঠিক উত্তর। তার মানে 6-এর সি, 6-এর সি সঠিক উত্তর। অর্থাৎ আপনারা যা দিয়েছেন সেটাই কিন্তু সঠিক, সেটাই কিন্তু সঠিক। এবং আমি এই আজকের যেই মানে ক্লজের উপর ক্লাস নিচ্ছি, এই ক্লজের উপরে আমরা একটা স্পেশাল পিডিএফ দিয়ে দিব, আমরা একটা স্পেশাল একটা পিডিএফ দিয়ে দিব ক্লাসের পরপরই। এবং এই ক্লজ নিয়ে আগামীকাল রাত 8টায়, কালকে রাত 8টায় হচ্ছে এই ক্লজের উপরে ফ্রি এক্সাম হবে, ফ্রি এক্সাম হবে। তো কেউ কিন্তু এই পিডিএফ মিস করবেন না, কেউ কিন্তু ফ্রি এক্সাম মিস করবেন না। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চান তারা কি করবেন, তারা কিন্তু অবশ্যই দ্রুত, এখনো যারা শেয়ার করেননি তারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে এখনই ডান লিখে জানিয়ে রাখুন, যারা এখনো শেয়ার এবং রিয়াক্ট দেননি, না হলে কিন্তু আপনারা পিডিএফ পাবেন না। আচ্ছা, এরপরে আসেন কি বলেছে, আই নো দা বয়, একই নিয়ম। দেখেন, আই নো দা বয়, আমি সেই বালকটিকে চিনি। হু কেম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ যে কিনা গতকাল এসেছিল, আমি সেই বালকটিকে চিনি। তার মানে আমাকে প্রিন্সিপাল ক্লজ কোনটা, যেখানে আন্ডারলাইন নাই, তার মানে আই নো দা বয় এটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা, নো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং আমার নাউন কোনটা, দা বয়, দা বয় কিন্তু এখানে নাউন। তার মানে দেখেন কি বলেছে, এই নাউনের পরে কিন্তু আন্ডারলাইন, অর্থাৎ হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা কিন্তু কোন সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নাউন সম্পর্কে কিন্তু আসলে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আই নো দা বয়, আমি সেই বালকটিকে চিনি। সেই কোন বালকটি, যে বালকটি আসলে গতকাল এসেছিল, যে বালকটি গতকাল এসেছিল। তার মানে নাম্বার 7 কি হবে, একটু কমেন্টস করে জানাবেন। নাম্বার 7 কি হবে, একটু দ্রুত, একটু সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন যে নাম্বার 7 কি হবে। আচ্ছা, শারমিন সুলতানা মিম লিখেছেন, আজকেই ফার্স্ট টাইম ক্লাস করতেছি, খুব ভালো লাগতেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং বিজয় যাত্রার সাথে থাকেন। এবং আমাদের এখানে ক্লাস করলে মানে আপনি মুক্ত হবেন, আমরা সেভাবেই সর্বোচ্চ চেষ্টা করে থাকি। বাকিটা সবই আল্লাহর উপর, আল্লাহ ভরসা। এবং অবশ্যই আপনি যেখানে থাকেন না কেন, আমাদের এই ফ্রি কোর্সের ক্লাস প্রতিদিন রাত 9টায়, কখনো মিস দিবেন না। তবে আগামীকাল পরশুদিন আমাদের জাতীয় নির্বাচনের কারণে বন্ধ থাকবে ফ্রি ক্লাস, তবে আমাদের
মানে এই 2 দিন পর থেকে আমাদের ফ্রি ক্লাস যথারীতি চলবে ইনশাল্লাহ। আচ্ছা, খুব ভালো লাগছে ক্লাস করতে। আচ্ছা, লিখেছেন মেঘের আড়ালে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তার মানে কি, আমার বয় অর্থাৎ নাউনের পরে কিন্তু আন্ডারলাইন, তার মানে কোনো কথাই নেই, সেটা কিন্তু হয়ে যাবে এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে সাতের বি অ্যাডজেক্টিভ ক্লজ, সাতের বি অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে ইংরেজি কিন্তু ভীতিকর বিষয় নয়, ইংরেজি কিন্তু ভীতিকর বিষয় নয়। এবং এবং কিন্তু আপনারা চেষ্টা করলে এবং আমাদের এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ পারবেন। স্যার আমার 5 ইয়ার্স আছে, আমার দ্বারা গভর্নমেন্ট জব সম্ভব? জি, আপনি চেষ্টা করলে অবশ্যই পসিবল। চেষ্টা অসাধ্য আসলে কোনো কিছুই নয়। এমন চাকরি প্রত্যাশী আছে তারা মানে রিসেন্টলি জব পেয়েছে, তার মানে এখনো 30+ বয়স হয়ে গিয়েছে, তারাও কিন্তু এখানে জব পেয়েছে, এমন নজির আছে। তো হাল ছাড়া যাবে না। আচ্ছা, এইবার আসেন আমরা নতুন নিয়ম একটু শিখবো। কি বলেছে? বিহেভ অ্যাজ এ জেন্টেলম্যান, বিহেভ অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভ, অর্থাৎ এমন ভাবে বিহেভ করো, আচরণ করো যেভাবে একজন জেন্টেলম্যান আসলে মানে জেন্টেলম্যান বা একজন ভদ্রলোক আসলে বিহেভ করে থাকে। আচ্ছা, মনে রাখবেন, দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার সহজ নিয়ম হচ্ছে, যদি আপনি বাক্যের প্রিন্সিপাল ক্লজের যদি আপনি বাক্যের প্রিন্সিপাল ক্লজের প্রিন্সিপাল ক্লজের ক্লজের ফাইনাইট ভার্বকে, সংক্ষেপে লিখলাম, ফাইনাইট ভার্বকে যদি আপনি হোয়েন, হোয়াই, হাউ অথবা যদি আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করেন, আমি আবারও বলছি, যদি বাক্যের প্রিন্সিপাল ক্লজের আমরা যখন নাউন ক্লজ শিখেছিলাম তখন কিন্তু আপনাকে বলেছিলাম যে বাক্যের প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন, এবার হোয়াট দ্বারা প্রশ্ন করব না, এবার প্রশ্ন করবো কি দ্বারা? এবার প্রশ্ন করবো আমরা হোয়েন দ্বারা, হোয়াই দ্বারা, হাউ দ্বারা অথবা হোয়ার দ্বারা। আমি আবারও বলছি, বাক্যের প্রিন্সিপাল ক্লজ আপনাকে আগে বের করতে হবে, বের করে ফাইনাইট ভার্বকে প্রশ্ন করবেন কি দ্বারা? হোয়েন মানে কখন দ্বারা, হোয়াই কেন দ্বারা, হাউ মানে কিভাবে, এবং হচ্ছে হোয়ার মানে কোথায়। এই চারটার যে কোনো একটা দ্বারা যদি উত্তর মানে প্রশ্ন করেন এবং যদি আপনি উত্তর পেয়ে যান, তাহলে কিন্তু সেটা এক কথা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা কিন্তু এক কথায় হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে একটু দেখেন, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, তার মানে এখানে আন্ডারলাইন নাই, এটা কিন্তু একটা শব্দের মধ্য দিয়ে, এটাই কিন্তু আমাদের মানে প্রিন্সিপাল ক্লজ, এবং এটাই কিন্তু বিহেভটাই কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। তার মানে এই ফাইনাইট ভার্বকে যদি প্রশ্ন করি হাউ দ্বারা, আমি যদি হাউ দ্বারা প্রশ্ন করি যে বিহেভ, আমি কিভাবে বিহেভ করব, কিভাবে আমি আচরণ করব, তার মানে আমি হাউ দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমি উত্তরটা পাচ্ছি কিভাবে আচরণ করব, অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস, অর্থাৎ যেভাবে একজন জেন্টেলম্যান আচরণ করে থাকে আমিও কিন্তু সেরকম বিহেভ করব। তার মানে আমি এই যে হাউ দ্বারা প্রশ্ন করছি, এই হাউ দ্বারা প্রশ্ন করছি, প্রশ্ন করে কিন্তু আমি উত্তরটা পাচ্ছি, তাহলে আচ্ছা, প্রশ্ন করে কিন্তু উত্তরটা পাচ্ছি, তাহলে সে উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু এক কথা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইনশাল্লাহ এমন ভাবে শিখিয়ে দিব যে জীবনেও ভুল হবে না। আমি আবারও বলছি, যে বিজয় যাত্রার ফ্রি ক্লাস কিন্তু বেশিক্ষণ হয় না, 1 ঘন্টা 10 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময় আপনার জীবনের খুবই মানে মূল্যবান বলবো যদি আপনি পড়তে পারেন, এবং আপনি যেখানে থাকেন না কেন আমাদের এখানে ফ্রি কোর্সে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, সীমা আক্তার লিখেছেন যে আপনাদের ক্লাস করে উপকৃত হচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। দিদার রাসুল লিখেছেন যে বিজয় যাত্রার ক্লাসগুলো ভালো লাগে তাই দেখি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাডভার্বিয়াল ক্লজের দিকে একটু দেখি। এটা শেখা হয়ে গেলে কিন্তু আমাদের ক্লজ চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তার মানে আমি আবারও বলছি, বাক্যের প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্ব কি দ্বারা প্রশ্ন করবেন? হোয়েন, হোয়াই, হাউ অথবা হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পেলেই সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, 8 নাম্বার চলে গেল। নাম্বার 9টা একটু দেখেন। তারপরে আমি আবারও বলছি, কাজ হচ্ছে প্রথমে একটাই, বাক্যের প্রিন্সিপাল ক্লজ। প্রথম কাজ হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ বের করা, এবং প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে কি করবেন? ফাইনাইট ভার্বকে 4টা দ্বারা প্রশ্ন করবেন। 1 নম্বর হচ্ছে হোয়াই, কেন দ্বারা, 2 নম্বর হচ্ছে হাউ, কিভাবে, 3 নম্বর হচ্ছে হোয়েন, কখন, এবং 4 নম্বর হচ্ছে হোয়ার। এই 4টার যে কোনো একটা দ্বারা যদি আপনি প্রশ্ন করে উত্তরটা পান, সে উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন কি বলেছে, আই শ্যাল গো, তার মানে এখানে আমাদের ফাইনাইট ভার্ব কোনটা? শ্যাল গো হচ্ছে বাক্যের ফাইনাইট ভার্ব। কি প্রশ্ন যদি আমি করি যে
আই শ্যাল গো আমি যাচ্ছি, আমি যদি প্রশ্ন করি যে হোয়ার, আসলে কোথায় যাচ্ছ, আমি যদি প্রশ্ন করি হোয়ার দ্বারা যে তুমি আই শ্যাল গো আমি যাচ্ছি, আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়ার দ্বারা কোথায় যাচ্ছ, তো আমি তাকে কিন্তু উত্তর দিচ্ছি হোয়ার হি লিভস, অর্থাৎ সে যেখানে বাস করে আমি সেখানে যাচ্ছি। তার মানে বাংলা ভাষায় আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করেছি ফাইনাইট ভার্বকে এবং কিন্তু উত্তর পেয়েছি, এবং সেই উত্তর পেলে কিন্তু কোনো কথাই নেই, এক কথায় কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে এ ক্রস বি ক্রস এবং বি ক্রস। এভাবে যদি শিখতে পারেন ইংরেজি ভীতি আপনার ভেতরে আর থাকবে না ইনশাল্লাহ, ইংরেজি ভীতি আপনার ভেতরে আর থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, নাসরিন আক্তার লিখেছে যে আপনার ক্লাস খুব ভালো লাগে, যে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার আগে আপনারা অনেকেই উত্তর করে দিয়েছেন। আচ্ছা, মেঘলা আকাশ, তানজিনা তৃষ্ণা, রিমা জান্নাত, কমেন্টস গুলো না পড়লে মানে অপূর্ণতা থেকে যায়। নীলা সুলতানা, ফাতেমা আক্তার, আচ্ছা সোনিয়া আক্তার, উম্মে হাফিজা, সবাই সঠিক উত্তর দিয়েছেন ক্লজ অফ প্লেস। হ্যাঁ, ক্লজ অফ প্লেস। আচ্ছা, মাইশা আসাদ বিন মিম। আচ্ছা, 9 নাম্বার যদি বুঝে থাকেন তাহলে 10 নাম্বারটা একটু আপনারা বলেন, 10 নাম্বারটা একটু সবাই জানাবেন। উই রিড, আমরা পড়াশোনা করি। দ্যাট উই মে লার্ন, আমরা আসলে কি জন্য পড়াশোনা করে থাকি, যাতে আমরা কিছু শিখতে পারি, এই জন্য লেখাপড়া করে থাকি। সবাই একটু উত্তর দিবেন। দ্যাট উই মে লার্ন, এটা কোন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, সবাই লিখে জানাবেন। অর্থাৎ 10 নাম্বার লিখে সবাই জানাবেন যে উত্তর কোনটা হবে। নাম্বার 10 লিখে জানাবেন যে উত্তর কোনটা হবে। সবাই সবাই কমেন্টস করে জানান যে উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাবেন, এবং এটা কিন্তু সবার পারতে হবে, সবার কিন্তু পারতে হবে। স্যার পেইড ব্যাচের ক্লাস কি শুরু হয়েছে কি? জি, আজকে থেকে শুরু হয়েছে। নাম্বার 10, উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা আসলে লেখাপড়া করি যাতে আমরা আসলে শিখতে পারি। তার মানে দেখেন এখানে উই রিড, তার মানে রিডটা কি? রিড কিন্তু একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে যদি আমি প্রশ্ন করি হোয়াই দ্বারা, একটু আগে শেখালাম চারটা, মানে হোয়াই, হোয়ার, হাউ, হোয়েন, যে কোনো একটা দ্বারা প্রশ্ন করে আপনি যদি উত্তর পান সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যদি হোয়াই দ্বারা প্রশ্ন করি উই রিড, আমরা কেন লেখাপড়া করি, হোয়াই দ্বারা প্রশ্ন করছি, উত্তরটা আসছে দ্যাট উই মে লার্ন, আমরা লেখাপড়া করি কারণ যাতে করে আমরা কিছু শিখতে পারি। তার মানে কোনো কথাই নেই, আমি হাউ দ্বারা প্রশ্ন করছি, হাউ দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, উত্তর পেলে সেটা কি হবে, সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তার মানে 10-এর ডি, 10-এর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। আচ্ছা, একটু দেখি যে কারা সঠিক উত্তর দিয়েছেন, কারা সঠিক উত্তর দিয়েছেন একটু দেখতে চাই। আচ্ছা, আব্দুর রাজ্জাক, প্রিয়া দাস, পারুনীল, আচ্ছা শিবাজি চৌধুরী, শিপ্রা মন্ডল, এমডি আতাউল্লাহ নোমান, শিপ্রা মন্ডল, আজ সবাই সঠিক উত্তর দিয়েছে, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এবং সবাই কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমরা এই এই প্রশ্নের মাধ্যমে আজকে বেশি করে ক্লাস নিব না, আমরা কিন্তু 3টা ক্লাসই শেষ করলাম। এবং ক্লাসটি কেমন লেগেছে, আমরা আজকে ক্লাসের মাধ্যমে ক্লাস চ্যাপ্টারটা শেষ করলাম। বাসায় একটু যে বই আছে একটু রিভিশন দিবেন, বিগত সালের প্রশ্ন সমাধান করবেন, তাহলে কিন্তু একদম পরিপূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। তো ক্লাসটি কেমন লেগেছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের জন্য একটা আমাদের উপহার রয়েছে, আপনাদের জন্য একটা উপহার রয়েছে আমাদের বিজয় যাত্রার পক্ষ থেকে, আমাদের বিজয় যাত্রার পক্ষ থেকে আপনাদের জন্য একটা উপহার রয়েছে। আচ্ছা, উপহারটা আমি এখনই বলবো, তো একটু জানাবেন যে আমার ক্লাসটি কেমন লেগেছে, একটু জানাবেন। এখনই আমি আপনাদের যে উপহার রয়েছে উপহারের কথাটা আমি এখনই বলবো। আচ্ছা, দেখতে পাচ্ছি যে প্রীতি রানী ভূতি লিখেছেন অনেক সুন্দর ক্লাস। আচ্ছা, মাশরুফা জাহান লিখেছেন যে অনেক ভালো ক্লাস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমাদের দেখতে পাচ্ছি শাহিন রহমান লিখেছেন যে ওয়ান্ডারফুল ক্লাস, লিখেছেন ওয়ান্ডারফুল ক্লাস। সোমা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। যাক, আপনারা অনেক অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছেন, এগুলো কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এবং মনে রাখবেন যে আপনি যখনই ভালো একজন মানুষকে ভালো কাজে সাপোর্ট করবেন তখন কিন্তু আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। আচ্ছা, মেঘলা আকাশ লিখেছে যে খুব ভালো লেগেছে স্যার, এই 3টা ক্লজ শিখলে হবে। জি, সকল চাকরির জন্য 3টা ক্লজই এনাফ। এই 3টা ক্লজ শিখতে পারলে আপনি কোনো চাকরি পরীক্ষায় ভয় পাবেন না। এবং আপনি বিগত সালে যদি কম্পিটিটিভ এক্সামের বইগুলো দেখেন এই 3টা ক্লজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, সবাই লিখেছেন খুব ভালো।
আচ্ছা, আপনাদের উপহারগুলো হচ্ছে এই যে দেখেন আমার হাতে, একটু আপনাদের একটু জুম করে ক্লোজ করে দেখাই। অর্থাৎ দেখেন এই বইটা কি, এটা হচ্ছে আপনাদের হচ্ছে বাংলা বই, একদম 2026 সালের যারা আসলে নিবন্ধন মানে প্রিপারেশন নিচ্ছেন, মানে হচ্ছে 19তম নিবন্ধন যারা আসলে, আমি একটু লিখে দিচ্ছি, অর্থাৎ যারা এই 19তম নিবন্ধন দিবেন, অর্থাৎ সামনে যে 19তম নিবন্ধন বিজ্ঞপ্তি আসছে, যারা আসলে 19তম নিবন্ধনে আবেদন করবেন এবং একই সাথে যারা প্রাইমারির প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক পদে আসলে আবেদন করেছেন, তাদের জন্য বলছি। এই দেখেন আমার হাতে দেখছেন 5টা বই, এই দেখেন এটা হচ্ছে বাংলা বই, মানে 19তম নিবন্ধনের জন্য এবং প্রধান শিক্ষকের জন্য যা যা টপিক আছে সবই কিন্তু এই বইয়ে রয়েছে। আচ্ছা, এটা গেল হচ্ছে বাংলা। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন থাকবে এবং বিজ্ঞানের যা যা দরকার একটা বই কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ইংরেজি, অর্থাৎ যেই বিষয় সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল করে থাকে, এই যে এটা হচ্ছে আমাদের ইংরেজি লেকচার বুক। মানে এই ধরনের প্রিমিয়াম লেকচার বুক আমাদের আগে কখনোই আমাদের প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়নি। তো এটা আমরা শিক্ষকরা মিলে উদ্যোগ নিয়েছি, গবেষণা করে বের করেছি যে আমাদের এই লেকচার বুকগুলো শিক্ষার্থীরা যাতে করে পড়ে আনন্দ পায়, মানে বুঝতে পারে, এমন ভাবে কিন্তু এগুলো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আচ্ছা, ইংরেজি গেল, এবং এটা হচ্ছে গণিত, এবং গণিতের পেছনে আমাদের শামীম স্যার অনেকদিন সময় দিয়েছেন এবং এবং সেটা কিন্তু গবেষণা করে আপনাদের খুবই শর্ট টেকনিকে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আসলে ব্যাখ্যা দেওয়া রয়েছে। এবং আমাদের সর্বশেষ লেকচার বুক হচ্ছে সাধারণ জ্ঞান। এই দেখেন সাধারণ জ্ঞান লেকচার বুক হচ্ছে আমাদের নাসির স্যার সবগুলো ক্লাস নেবে, এবং এই লেকচার বুকে যা যা দেওয়া রয়েছে, কেউ যদি আমাদের এই লেকচার বুকগুলো ফলো করতে পারে, আমি আবার বলছি, কেউ যদি আমাদের এই লেকচার বুকগুলো বাসায় বসে পড়তে পারেন, তাহলে আপনাকে আর বাজারের মোটা বই আর পড়তে হবে না। এই লেকচার বুকে মানে যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনার জন্য আয়োজন রাখা হয়েছে। এবং কেউ যদি আমাদের এই লেকচার বুক প্লাস হচ্ছে আমাদের শিক্ষকদের ক্লাস করতে পারেন, আর যদি আমরা এই লেকচার বুক আর ক্লাস থেকে আপনি কি শিখলেন, আপনি কি পড়লেন, কি শিখলেন, তার উপর কিন্তু আমরা এক্সাম নিব। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, লেকচার বুক থেকে পড়বেন প্রতিদিন, ক্লাস করবেন, আর হচ্ছে এক্সাম দিবেন প্রতিদিন, তাহলে বলবো যে আপনার প্রিপারেশন একটা অন্য লেভেলে চলে যাবে, যে লেভেল থেকে আসলে ব্যর্থ হয়ে ফিরে আসার পসিবিলিটি খুবই কম। ইনশাল্লাহ আপনি সফল হবেন, এতটুকু বলতে পারি। তো আপনাদের জন্য বলছি, আমাদের লেকচার বুকগুলো কেন প্রিমিয়াম, মানে ভেতরে যা কোয়ালিটি, মানে কোয়ালিটি ফুলের সাথে আমাদের যে কাগজগুলো বাইন্ডিং প্রত্যেকটা কিন্তু এবার কোয়ালিটি ফুল করা হয়েছে, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী মানে বই ধরলেই পড়তে মন চায়, এভাবে কিন্তু আমাদের সবকিছু করা হয়েছে। এবং আমাদের কাগজগুলো কিন্তু একদম খুবই মানে হাই কোয়ালিটি ফুল যে কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো আপনাদেরকে বলছি, এগুলো আমাদের আমাদের যারা আজকে থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আজ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আমি এখন আবারও বলছি যে এই এই 5টা বিষয় লেকচার বুক গুলো কিন্তু আমরা হার্ড কপি মানে কুরিয়ারে পাঠিয়ে দেবো, আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। এবং এখানে কিন্তু 5টা লেকচার বুক রয়েছে, 5টা লেকচার বুক গুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু ডিসকাউন্ট এখনো রয়েছে, অর্থাৎ এখানে যারা একই সাথে 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক নিয়ে পড়তে চান তাদের জন্য 90 দিনের প্ল্যান, এবং আছে কিন্তু ক্লাস 1 হয়ে গিয়েছে। আমাদের সকল ক্লাস আজীবন রেকর্ড থাকবে, কেউ যদি মিস করে থাকেন তাও কিন্তু আপনি ক্লাসগুলো করতে পারবেন। এবং এই কোর্স ফি হচ্ছে, এই ব্যাচের কোর্স ফি 50% ডিসকাউন্টে মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা। যারা ভর্তি হতে চান তারা আমাদের নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা বরাবর 1500 টাকা সেন্ড মানি করে যে কোনো একটা অপশন, বিকাশ, রকেট অথবা নগদ। তো এখন তো যেহেতু 1000 বেশি পাঠানো যাবে না, তো আপনারা এখন 1000 দিয়ে ভর্তি হতে পারেন, ইলেকশনের পরে বাকি 500 দিয়ে ভর্তি হওয়ার সুযোগ এখন রয়েছে, যেহেতু আমাদের এখানে সবার জন্য সিস্টেম করেছে। আর কেউ যদি মনে করেন আমি একবারে এখনই দিয়ে দেবো, তাহলে আপনি 2বারে আপনাকে পাঠাতে হবে। তো এই পাঠালে কিন্তু আপনি আমাদের 5টা বিষয় লেকচার বুক কিন্তু একদম একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি মনে করি যে মানে 1500 টাকার মধ্যে মানে এত ভালো, মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এবং আমাদের এখানে যারা যারা ক্লাস নেবে তাদের কিন্তু ছবি দেওয়া রয়েছে এখানে, দেখেন বাংলার জন্য রাশেদ স্যার আছেন, ম্যাথের জন্য শামীম স্যার, জিকে নাসির স্যার, ইংলিশের জন্য আলী এবং সুমন স্যার থাকবেন, ম্যাথমেটিক্সে জোবায়ের স্যার থাকবেন সহযোগী হিসেবে, এবং সায়েন্স থাকবেন অপু সাহা স্যার, এবং এই শিক্ষকরা কিন্তু আমাদের এখানে ক্লাস নেবেন যাদের ক্লাস আপনি করে থাকেন। আচ্ছা, লেকচার বুক আমরা কিভাবে নিতে পারি, এবং এবং কেউ যদি শুধু লেকচার বুক নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 750 টাকা। অর্থাৎ কেউ যদি মনে করেন যে না আমি মানে ক্লাস করবো না, এক্সাম দিব না, শুধু লেকচার বুক নিয়ে বাসায় পড়বো, তাহলে আপনি
750 নিতে পারেন, এবং যারা নিতে চান অর্থাৎ যারা শুধুমাত্র লেকচার বুক নেবেন তারা এই নম্বরে 750 টাকা দিয়ে আমাদের আপনার ঠিকানা দিবেন, আমরা পাঠিয়ে দিব। আর যারা ফুল কোর্সে অ্যাডমিট হতে চান তাদের কোর্স হচ্ছে 1500 টাকা, তারা আমাদের এই নম্বরে যে কোনো একটা উপায় বিকাশ, রকেট অথবা নগদ সেন্ড মানি করে আপনি এখনই কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো 90 দিনের প্ল্যান, কেউ কিন্তু এটা মিস করেন না, এবং আপনি এখন যাই করবেন সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্ট থেকে এবং শিক্ষার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে, লেখাপড়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে কখনো কিন্তু আসলে দেউলিয়া হয় না। এটা কোনো না কোনো দিন কিন্তু আপনার কাজে লাগবে, এবং যখনই আসলে সফলতা আসবে যখন আপনি মেইনলি চাকরিটা পাবেন। আচ্ছা, এবং যারা এটা আসলে কালকে ভর্তি হতে চান তারা কি করবেন, তারা নিবন্ধন লিখে জানান, তারা নিবন্ধন লিখে কমেন্টস করুন, অথবা তারা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান, অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান। অর্থাৎ যারা কালকে ভর্তি হতে চান অথবা অফার নিতে চান পরে ভর্তি হবেন, তারা প্রথম শিক্ষক অথবা নিবন্ধন লিখে জানিয়ে রাখেন, নিবন্ধন লিখে জানিয়ে রাখেন। যারা ভর্তি হয়েছেন তারা তো হয়েছেনই, এবং আপনি যদি কেউ লাইভে এখনই ভর্তি হতে চান তাহলে আমাদের জানাতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা কয় পাবো বই, যে আমাদের সকল বই পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু ইলেকশন হয়তো বা কোনো জায়গায় একদিন দেরি হতে পারে, সবাই কিন্তু লেকচার বুকগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমি কি এখন টাকা পাঠাবো? জি, এখন টাকা পাঠাতে পারেন। আপনারা যারা ভর্তি হতে চান এই যে এই নম্বরে পাঠাতে পারেন। যারা শুধু লেকচার বুক নেবেন তারা 750 টাকা সেন্ড মানি করবেন, বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটু উপায় সেন্ড মানি করে আমাদের ইনবক্স করেন যে নম্বর থেকে টাকা পাঠিয়েছি। আর যারা ফুল কোর্সে ভর্তি হতে চান তারা 1500 পাঠান। আর যাদের মানে এখন যেহেতু বিকাশ লিমিটেশন দিয়েছে, তো আপনি 1000 দিয়ে এখন ভর্তি হতে পারবেন। আপনি পরের মানে বাকি 500 আপনি ইলেকশনের পরে মানে বিকাশ ঠিক হলে দিতে পারবেন। তো এখন সুযোগ রয়েছে, আমরা কয়েক মিনিট থাকবো, যারা পাঠাতে চান তারা দ্রুত পাঠিয়ে জানান, তারা দ্রুত পাঠিয়ে জানাবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনি আমাদের এখানে টাকা পাঠালে আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। স্যার একটু কম রাখেন, আমাদের এখানে আসলে ফিক্সড মানে সবকিছু ফিক্সড দরে সেল করা হয়। তো এতটুকু আপনাদের বলতে পারি যে আমাদের এখানে মানে আমরা ইচ্ছা করে এটা করেছি যে বাইন্ডিং আমরা যেই মানে এবার যে মানটা, এবার সেই মানটা কিন্তু অনেক উন্নত করেছি। মানে বইয়ের আপনি মানে দেখা মাত্রই আপনি বইটা হাতে পাবেন, হাতে মানে দেখা মাত্রই কিন্তু আপনার কাছে অন্যরকম লাগবে। এবং আমাদের বইয়ের যে কন্টেন্ট মানে যেগুলো পড়তে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপডেট করা হয়েছে, আগে সেই লেকচার বুক সম্পূর্ণ বাদ। এবং আমাদের এখানে মানে যে কাগজ দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু সবকিছু খরচ বেশি। তো আমরা চাই যে সব সময় বা একটা ভালো সার্ভিস দিয়ে আপনাদের পাশে দাঁড়াতে, প্রয়োজনে টাকা বেশি লাগুক একটু, তারপরও জিনিসটা মানটা যাতে করে ভালো হয়। এবং আমাদের এখানে যারা টিচার রয়েছে, শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন, আপনারা ফ্রি ক্লাস করে থাকেন, তো আপনারা জানেন যে আমরা আসলে কেমন ক্লাস নিয়ে থাকি। তো আমাদের যারা যুক্ত হতে চান পেইড ব্যাচের ক্লাসে 90 দিনের প্ল্যান, একটু দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি লাস্টে 900 থেকে টাকা এসছে। আমি আবার বলছি, যারা এই ব্যাচে ভর্তি হতে চান এখন বিকাশে 1000 বেশি টাকা পাঠানো যাচ্ছে না একবারে, তো আপনারা 1000 টাকা পাঠান আপাতত, পরে 500 দিবেন। আর যারা আমাদের শুধু লেকচার বুক নিতে চান তারা 750 দিয়ে টাকা পাঠিয়ে কিন্তু লেকচার বুক নিতে পারেন। এখন কিন্তু সুযোগ রয়েছে, টাকা পাঠিয়ে জানাবেন বিকাশ, রকেট অথবা নগদ। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানাতে পারেন। আচ্ছা, হেডমাস্টার জন্য কিছুদিন আগে আজকে ক্লাসে নোটিফ পাই না, যে আপনি একটু আমাদের ইনবক্সে জানাবেন যদি কোনো সমস্যা থেকে থাকে টেকনিক্যাল। আমাদের কিন্তু সবাই ক্লাস করেছে, আজকে সন্ধ্যা 7:30 সায়েন্সের ক্লাস নিয়েছে। তো যদি কোনো ধরনের, হ্যাঁ ভর্তি হলে লেকচার বুক ফ্রি, হ্যাঁ হ্যাঁ আপনি এই যে ভর্তি হলে লেকচার বুক ফ্রি, আপনার 1500 টাকা যদি আপনি ভর্তি হলে লেকচার বুক ফ্রি। তো এখন বিকাশে যেহেতু লিমিট করে দিয়েছে যে 1000 বেশি পাঠানো যাবে না, আপনি 1000 টাকা এখন পাঠিয়ে রাখেন। আমার লেকচার বুক আমরা আর ইলেকশন বা নির্বাচনের পরপরই পাঠিয়ে দিব, এবং ইলেকশনের পরে বাকি 500 দিয়ে দিবেন। আপনি কিন্তু এভাবে এখনো ভর্তি হতে পারেন। আর যিনি মানে এখনই মানে পুরোটা দিতে চান তাকে আসলে 2 ধাপে পাঠাতে হবে, অর্থাৎ প্রথমে 1000 পাঠাতে হবে, এরপর আবার 500 পাঠাতে হবে। তো আমরা কয়েক মিনিট রয়েছি, পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, পেইড ব্যাচের ক্লাসে কিভাবে জয়েন করবো? আমি ভর্তি হয়েছি শিপ্রা মন্ডল, আপনাকে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি গ্রুপের লিঙ্কে ক্লিক করলে কিন্তু জয়েন হয়ে যাবেন। এমডি মায়ানুতে আমি নির্বাচনের পরে ভর্তি হতে চাই, জি অবশ্যই নির্বাচনের পর নক দিবেন, আপনাকে অবশ্যই আমরা ভর্তি নিয়ে নেবো, আপনাকে আমরা অবশ্যই ভর্তি নিয়ে নেবো। কেউ কিন্তু অফারগুলো মিস করবে না। স্যার বইগুলো কি হোম ডেলিভারিতে হবে? জি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস যদি আপনার জায়গায় হোম ডেলিভারিতে যায় তাহলে অবশ্যই আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো। তো আপনারা টাকা পাঠিয়ে জানাবেন, আমরা কিন্তু আপনার ঠিকানায় বইগুলো পাঠিয়ে দেবো, আমরা আপনার ঠিকানায় বইগুলো পাঠিয়ে দেবো। এগুলো হচ্ছে আমাদের বিজয় যাত্রার উপহার। আচ্ছা, নিবন্ধনের পর ভর্তি হতে নির্বাচনের পরে ভর্তি হতে, আচ্ছা শেখ চন্দন, ঠিক আছে অসুবিধা নাই, আপনি নক দিয়ে রাখেন। আমাদের
প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করে রাখেন, নির্বাচনের পরে ভর্তি হন, অসুবিধা নাই। তো আমরা আর 2 মিনিট থাকবো, একটু আপনারা টাকা পাঠিয়ে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্যার আমি ভর্তি হতে চাই, জি মুফতি আরিফা হোসেন কাশিমি, জি আপনি যদি ভর্তি হতে চান আমাদের এই নম্বরে টাকা পাঠিয়ে জানান অথবা আগামীকাল পাঠালেও হবে। এবং হচ্ছে আমাদের আগামীকাল পরশু 2 দিন হচ্ছে বন্ধ থাকবে যেহেতু ইলেকশন, এবং ইলেকশনের পর কিন্তু আমরা আবারও ব্যাক করব। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন, আমরা আপনাদেরকে আপনার কুরিয়ার ঠিকানা দিবেন, অবশ্যই আমরা আপনাদেরকে কিন্তু বইগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ। আর লেখাপড়া বন্ধ রাখবেন না, আপনারা অবশ্যই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, এবং নতুন সরকার কিন্তু চলে আসছে, এবং আমরাও কিন্তু আমাদের ফ্রি কোর্স নতুন সরকার আমলে আবারও নিয়ে আসব। আগামী 2 দিন আমাদের পেজ থেকে নির্বাচনের পোস্ট দেওয়া হবে, কোনো পক্ষে বিপক্ষে কাউকে নয়, তবে বর্তমান বাস্তবতা তুলে কিছু মানে কালকে পরের দিন 2 দিন আসলে ইলেকশন নিয়ে একটু বেশি পোস্ট হবে, আবার ইলেকশন শেষ হয়ে গেলে আমরা আবারও চাকরির প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ ফিরবো। স্যার লেকচার বুকটা একটু দেখানো যাবে কি? যে আপনি একটু ইনবক্সে নক দিন, আমরা স্যাম্পল দিয়ে দেবো। নির্বাচন পর ভর্তি হবো, রোজানা খাতুন আছে। স্যার আমি এবার অ্যাড্রেস পাঠাইছি, ঠিক আছে। আচ্ছা নির্বাচনের পর ভর্তি হবেন, এই নাম্বারে সেন্ড মানি করলে হবে কিনা? তনিমা দাস তনুজি, সেন্ড মানি করলে হবে। জাকিয়া আক্তার জুই নির্বাচনের পরে ভর্তি হতে চাই। স্যার আমি তো টাকা পাঠাইছি, কিভাবে অ্যাড হবো? জি আপনি ইনবক্সে নক দিন, অ্যাড হবো, ঠিক আছে। ইলেকশনের পরেই ভর্তি হওয়ার অসুবিধা নেই, আর তো যারা এখন ভর্তি হতে চান তারাও হতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার আপনারা আজকে সাথে ছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় যে অনেকে গ্রামে চলে গিয়েছেন, গ্রামে চলে গেলে কিন্তু লেখাপড়া সচরাচর হয় না। তো আপনারা সিরিয়াস আছেন বিধায় কিন্তু আপনারা ক্লাসগুলো করেছেন। তো আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং অবশ্যই
আপনারা আমাদের আগামী 2 দিন পর অর্থাৎ ইলেকশনের পর আপনারা আমাদের এখানে আবারও ক্লাসে যুক্ত হয়ে যাবেন। ফ্রি কোর্সে যুক্ত হবেন রাত 9টায়। এবং যারা ইলেকশনের পরে ভর্তি হতে চান তারাও আমাদের অবশ্যই ইলেকশনের পরই নক দিবেন যে আমি নিবন্ধন অথবা প্রধান শিক্ষক ব্যাচে ভর্তি হতে চাই। আচ্ছা, ক্যামেরা অন রেখে কোথায় হারিয়ে গেলেন স্যার? আচ্ছা, আমাদের এখানে অনেক জায়গা আছে ক্যামেরার পেছনে। ক্যামেরার ব্যাকে যদি আপনারা দেখেন না, তো ক্যামেরার ব্যাকে আমাদের রেস্ট করার জায়গা রয়েছে। আমরা এখানে চাইলে ঘুমাইতেও পারি। তো এখন ঘুমায় যাব না, যদিও আমার এখন ঘুম আসতেছে। তো যাই হোক, লাইভটা শেষ করে দেবো এখনই। এবং আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের নতুন সরকার আমলে। তো দেখা যাক, লেটস সি। আমিও খুব এক্সাইটেড যে দেখি কে ক্ষমতায় আসে। তো যেই আসুক, আমরা চাই যে আমার দেশটা ভালো থাকুক, প্রশ্ন ফাঁস না হোক, চাকরির প্রত্যাশীদের মেধার জয় হোক। আমিও সেই কামনা করি এবং আপনারা সবাই কিন্তু আমার সাথে একমত থাকবেন। এবং ইনশাল্লাহ আমাদের ভালো কিছুই হবে এই সামনের ইলেকশনে। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।